আচ্ছা, আমরা মনে হয় এতটুকু মনে দেখছিলাম তো আমরা এখানে যাচ্ছি যে আমার এখানে হচ্ছে এক একটা কি লিস্টের মতো। তো আমি এখানে যে তিনটা আমার লিস্ট আছে। তো আমি যেটা যেটা মানে যেটাতে ক্লিক করব, মানে যেটা ইউজার করবে সেটা সাধারণত কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। মানে এটাতে ক্লিক করলে ওইটা অ্যাক্টিভ অবস্থা থাকবে। এখন দেখা যাচ্ছে। দেখা যাওয়া তো কথা যে শেয়ারিং স্ক্রিন লেখা আছে। আচ্ছা দেখেন, এখন আমরা যেটা করব যে এই যে এগুলা এক একটা হচ্ছে এই ট্যাগের মধ্যে আছে। তো আমরা এগুলো একটা লিস্টের মতো বানাই ফেলি। তো এগুলা কার ভিতরে আছে সবগুলা, এই যে সবগুলা এই ট্যাগ কার ভিতরে আছে। মাইক্রোফোন অফ রাখেন। কার মাইক্রোফোন অন। আচ্ছা দেখেন এই যে কত সবগুলাই এটাকে সবগুলা এটা যার ভিতরে আছে এই ডিবের আন্ডারে আছে না। ওই ডিপকে বললাম যে লিস্ট গ্রুপ, লিস্ট গ্রুপ সেট করলাম। যে এখন দেখতে এরকম দেখাচ্ছে। তারপর প্রত্যেকটা এটেক, এই যে প্রত্যেকটা এটেককে আমরা ধরবো, ধরে বলে দিব যে ক্লাস দিচ্ছি আমি, সরি, ক্লাস দিচ্ছি লিস্ট গ্রুপ, লিস্ট গ্রুপ আইটেম সেট করলাম। আচ্ছা এখন দেখতে যে এরকম হচ্ছে যে একটা বর্ডার চলে এসেছে। তো আমরা চাই এটা কি হবে, অ্যাক্টিভ থাকবে। আর তার আগে আমরা এগুলো যাতে একটু কালার যে এরকম যাতে হয় যে কালার যাতে চেঞ্জ হয়, কালার যাতে চেঞ্জ হয় সেজন্য আমরা প্রত্যেকটা এটেককে আমরা একটা ক্লাস অ্যাড করছি, লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন সেট করলাম। এখন দেখা যাবে যে হবার করলে এই যে কালার চেঞ্জ হচ্ছে। তারপর আমি চাই এইটা অ্যাক্টিভ থাকুক। তাহলে আমি এখানে যে প্রথমটা যাকে অ্যাক্টিভ করতে চাই তাকে আমি বলে দেব অ্যাক্টিভ। যাকে যাকে আমরা ইয়া করতে চাই তাকে আমি বলে দিলাম অ্যাক্টিভ। এখন সেভ করলাম। এই যে দেখেন মনে হবে যে আমি যেটাতে অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করছি সেটা যে অ্যাক্টিভ অবস্থায় আছে। ঠিক আছে। তারপর আমি চাই এই যে 3 days ago এই লেখাটা পাশে শো করবে, পাশে শো করবে। তাহলে আমরা এই যে ডিপ, এই ডিপের ভিতরে কিন্তু এই লেখাটা আছে। এই ডিপকে পাশে রাখার এই দুইটা লেখা পাশে আনার জন্য, স্পাইপ এবং স্মল এই দুইটা লেখা পাশে আনার জন্য আমি একটা ক্লাস সেট করি এখানে, ডিফ্লেক্স মানে ডিসপ্লে ফ্লেক্স। এখন ডিফ্লেক্স লিখলে আসে নাই, তখন আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে এখন যে ডিফ্লেক্স কাজ করছে না, না ডিসপ্লে ফ্লেক্স কাজ তো পার্ট কাজ। এই যে এই যে এটা দেখেন অ্যাক্টিভের মধ্যে না করছি আমরা, এটার মধ্যে না, এটার মধ্যে করছি এই যে 3 days ago। এখন এই লেখাটা একটু গ্যাপ সৃষ্টি হবে। তাহলে এখানে কি দিচ্ছি, ক্লাস দিচ্ছি আমি যে মার্জিন লেফট দিচ্ছি। এই যে একটু গ্যাপ সৃষ্টি হয়েছে। তো আশা করি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন। তারপর আমরা নিচে যাচ্ছি, এটা তো বুঝলাম। তারপর আমরা নিচে গিয়ে এটার কাজ দেখি যে হোম ইউজার্স আমরা দেখি না যে কোনোটা পেজ থেকে যখন কোনোটা পেজে ভিজিট করি তখন নিচে লেখা আসে যে হোম
স্ল্যাশ ইউজার স্ল্যাশ এরকম সামথিং পেজিনেশনের মতো। এই কাজটা আমরা দেখবো এখন, যে এগুলা দিয়ে আমরা একটা লিঙ্কের মতো পেজিনেশন তৈরি করবো। এগুলোকে বলা হয় ব্র্যাড কাম। ব্র্যাড কাম, হ্যাঁ। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে এই লিস্টটা, যে হোমটা কার ভিতরে আছে, ওয়েল তার ভিতরে আছে না? তো ওয়েলের ভিতরে আমি একটা ক্লাস অ্যাড করব, সেটা হবে ব্র্যাড কাম। ব্র্যাড BREAD ব্র্যাড BREMD কাম, ব্র্যাড কাম। সেট করলাম। এখন চেঞ্জ হয় না কিছু, চেঞ্জ হয়ে গেছে দেখেন, একটা ওই যে ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে, ঠিক আছে। তারপর এই যে এলআই আছে, এটা তো এলআই এর ভিতরে, এখানে আমি দিলাম এলআই ক্লাস ক্লাসেস করছি ব্রেড ক্রাম, এগুলা কি আইটেম, আইটেম সেভ করলাম। এই যে এখন এরকম দেখাচ্ছে। তারপর এই যে ওয়েলকে আমরা এখন, এই যে দুইটা এলআই ছিল, এর মধ্যে দুইটা এলআই আছে, তো আমি এটাকে করছি যে ওয়েল এর ভিতরে হচ্ছে একটা ক্লাস এড হবে, সেটা হবে ব্রেড ক্রাম। যে পাশাপাশি চলে গেছে ব্রেড ক্রাম দেওয়াতে। তারপর আমরা চাই যে এলআই এর ভিতরে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা এলআই এর ভিতরে বলতে হবে ব্রেড কাম আইটেম। ক্লাস এড করছি আমি ব্রেড কাম আইটেম। দেখেন এই যে হোম, তার ভিতরে কি ইউজার, এরকম কিন্তু চলে এসেছে, যে দুইটা ডিভাইড হয়ে গেছে। প্রথম কি দিতে হবে ব্রেড কাম, তারপরে প্রত্যেকটা এলাকাকে বলতে হবে ব্রেড কাম আইটেম। আর এটা এই কালার হয়েছে কেন, এটা তো এ টেকের ভিতরে আছে, এই জন্য হোমটা এই কালার হয়েছে, আর এখানে এ টেক নাই, সেজন্য কি আসছে এই যে এটার ভিতরে আর এই যে এই কালারটা পাই নাই। তো আমরা চাই এটা অ্যাক্টিভ দেখাইতে, এখানে দেখাবো, লিখবো হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ সেট করলাম, যে এটা একটু মনে হবে যে অ্যাক্টিভ টাইপের কিছু, অন্য কালার হয়ে গেছে, মানে আমি মনে হবে যে এই পেজের মধ্যে আমি এখন আছি। তারপর এটা কি করছি, ফার্স্টে আমাদের কি করতে হবে, আবার দেখাচ্ছি, ক্লাস নিচ্ছি আমি ব্রেড ক্রাম। তাহলে দুইটা কি হবে, পাশাপাশি চলে আসবে। তাহলে প্রত্যেকটা এলাকা কি বলতে হবে, প্রত্যেকটা এলাকা কি বলতে হবে, ক্লাস নিচ্ছি আমি ব্রেড ক্রাম আইটেম। সেট করবো। এখন যদি এটাকে অ্যাক্টিভ করতে হয়, তাহলে আমার এখানে কি লিখতে হবে, অ্যাক্টিভ। সেট করলাম। আচ্ছা, যেটা অ্যাক্টিভ করব সেটাকে আর লিংকের মধ্যে রাখতে হবে না, এখন বোঝা যাবে যে এটা একটা লেখাটাই মুছে দিলাম, ইউজার সেট করলাম। মনে হবে এটা একটা অ্যাক্টিভ টাইপের কিছু, মানে এই লিস্টটা আমি এখন অ্যাক্টিভ অবস্থা আছে। তারপর এটা বুঝতে পেরেছেন, লিস্ট লিস্ট কিভাবে তৈরি করতে পারি। সহজ জিনিস, আসলে এগুলা নিজেরাই পারতেন, কিন্তু আপনাদের কোর্সে যে আছে এই জন্য আমি দেখাচ্ছি, নাহলে কিন্তু আমি ওই যে পিএইচপি দিকে দেখাতাম। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে তারপর আমরা দেখবো হচ্ছে ন্যাপ বার, কিভাবে একটা মেনু তৈরি করে, মেনু। আচ্ছা, তার আগে আমরা ফর্ম তৈরি করা শিখি। ন্যাপ বারটা আমি লাস্টের দিকে দেখাচ্ছি।
আমার মনে হয় না এত সহজ কিছু আছে পৃথিবীতে, শুধুমাত্র ক্লাস এড করা। কি ডাটা টগল এগুলো আমি যেগুলো দিচ্ছি এগুলো দিচ্ছেন? দেখি কি করছেন, দেখি, দেখেন তো। আপনি ওই যে লিঙ্ক করেছেন ঠিক মতো, popper.min.js, এটা লিঙ্ক করেছেন? পপার কেন হবে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এই যে ফর্মের জন্য, তো আমি এটাকে রান করি। আচ্ছা, দেখেন এখানে এই যে আমার কতগুলো ফর্ম আছে, নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এগুলো এখন দেখতে এমন না, মানে কেমন হিজিবিজি না। তা আমাদের কত কষ্ট করতে হতো না যে নেম গুলাকে আমরা টেবিল দিয়ে করতাম, যে অনেকে টেবিল স্কোয়ার করতো, অথবা এই যে উইথ দিত, লেভেল টেবিল কত কিছু দিয়া এটা একটা উইথ দিত, এটা একটা হাইট দিত, পেডিং দিত। তারপরে এগুলা, তারপরে কেমন জানি হয়ে যেত, মানে ইনপুট ফিল্ড গুলা। এগুলা একটু ডিজাইন করে আমরা এখন শিখবো, মানে ইনপুট ফিল্ড গুলাকে আরো বেশি সহজে কিভাবে কাজ করা যায় বুটিক্সে ইউজ করে আমরা দেখি। দেখেন, শুধু ক্লাস গুলো অ্যাড করলে হবে, আর কিছু করতে হবে না। তো এখানে দেখেন এই যে ফর্মটা, এই ফর্মটা আছে একটা ফর্ম নামক একটা কার ভিতরে, ট্যাগের ভিতরে। এই যে ফর্মটা আছে এটির উপর, এই ফর্মটা কার ভিতরে আছে, ফর্ম নামক একটা ট্যাগের ভিতরে। তার ভিতরে এই যে প্রত্যেকটা ডিভ আছে, একটা ডিভের ভিতরে একটা লেভেল, একটা ইনপুট, একটা ডিভের ভিতরে লেভেল, ইনপুট, এবং নিচে কিছু লেখা আছে। আচ্ছা, ডিভ লেভেল ইনপুট, ডিভ লেভেল সিলেক্ট, ডিভ লেভেল টেক্সট এরিয়া, ডিভ লেভেল ইনপুট, এবং হচ্ছে এই যে ফিল্ড সেটের জন্য কিছু করা আছে। আচ্ছা, দেখি আমরা আস্তে আস্তে কি করতে পারবো। তারপর এই যে এই ফিল্ডটাকে আমরা এখন ধরবো, নেম ফিল্ডটাকে। প্রত্যেকটা যতগুলা এখানে ডিভ আছে সবগুলা ডিভকে বলতে হবে, সবগুলা ডিভের ভিতরে একটা ক্লাস এড করবো, সেটা হলো ফর্ম গ্রুপ। সবগুলা ডিভের ভিতরে যে নেম এবং ইনপুট একটা ডিভের ভিতরে, ইমেল এবং ইনপুট এটাও একটা ডিভের ভিতরে, সবগুলা ডিভকে বলতে হবে কি, ফ্রম গ্রুপ। দেখি তো কোনো চেঞ্জ হয় কিনা, চেক করে রান করি। দেখেন একটু চেঞ্জ হয়েছে, মনে হয় না যে একটু চেঞ্জ হয়েছে, একটু নিচে নেমে গেছে এটা। তারপর আমাদের যেটা করতে হবে যে এই যে ইনপুট ট্যাগ গুলো আছে, ইনপুট ট্যাগের ভিতরে একটা আমরা ক্লাস অ্যাড করব, সেটা হলো ফ্রম কন্ট্রোল। প্রত্যেকটা ইনপুট ট্যাগের ভিতরে কি করতে হবে, ক্লাস ফ্রম কন্ট্রোল। তাহলে যেটা দেখা যাবে যে প্রত্যেকটা ইনপুট ট্যাগ
সেটা নিচে নেমে যাবে, নিচে নেমে গিয়ে একটা উইথ পাবে, নির্দিষ্ট পরিমাণ উইথ পাবে। সেভ করে রান করছি, এই যে দেখেন সেটা এখন কি হয়েছে, এই যে নেম এবং পুরাটা উইথ জুড়ে জায়গা দখল করছে। এটাকে ছোট বড় করা যাবে, তো সেটার জন্য আমাদের আরেকটু বেসিক আরো কিছু ক্লিয়ার করতে হবে বুটস্ট্র্যাপের। ছোট বড় অথবা ইনপুট ফিল্ডটাকে এটা পাশে রাখার জন্য এটাও করা যাবে, সবকিছু সম্ভব ক্লাস অ্যাড করে, বাট আরো কয়েকটা ক্লাস এখানে প্রয়োজন হবে। তারপর এটাকে ধরি আমরা ইমেল অ্যাড্রেস, সেম ভাবে আমাদের এখানে একটা ক্লাস অ্যাড করব ফ্রম গ্রুপ, সেট করলাম, একটু চেঞ্জ হয়ে যাবে, রান করছি আমি, এই যে একটু চেঞ্জ হয়েছে। তো তারপর প্রত্যেকটা ইনপুট থেকে কি বলতে হবে, প্রত্যেকটা ইনপুট থেকে ভিতরে আমাদের একটা ক্লাস ব্যবহার করতে হবে, সেটা হলো ফ্রম কন্ট্রোল। রান করছি আমি, এই যে দেখেন ফ্রম কন্ট্রোল দেওয়াতে এই যে ইনপুট ফিল্ডটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। তারপর এই লেখাটা কি হচ্ছে, শো করছে। আমি চাই এই লেখাটা একটু ডিজেবল থাকুক, মানে একটু অন্য কালারে দেখা যায়। ইউর ইমেল উইল নট বি শেয়ার্ড উইথ এনিওয়ান, মানে এটা একটা মেসেজ, এই মেসেজটা কোন ট্যাগের মধ্যে আছে, স্মল ট্যাগের মধ্যে না। এখানে আমি একটা ক্লাস এড করছি, এখানে আমি একটা ক্লাস দিচ্ছি, ক্লাসটা হলো যে ফ্রম টেক্সট, সেট করো, সেট করে আমি রান করছি, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। তারপর আমি আরেকটা ক্লাস সেট করছি, সেটা হলো টেক্সট মিউটেড, সেট করলাম, পরে রান করছি। এই যে মনে হবে না একটু ডিজেবল টাইপের এই যে লেখাটা, আগে কিন্তু এরকম ছিল না। যখন আমি এই যে এই দুইটা ক্লাস সেট করলাম ফ্রম টেক্সট এবং টেক্সট মিউটেড, এখন কিন্তু এটা অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা দেখবো হচ্ছে এই যে পাসওয়ার্ডের জন্য, তো পাসওয়ার্ডটা কোথায় আছে, এই ডিবির ভিতরে, এই ডিবির ভিতরে আমি একটা ক্লাস সেট করছি, ডিভ ক্লাস, এটা হবে ফ্রম গ্রুপ, সেট করলাম, রান করছি আমি, এই যে পাসওয়ার্ড একটু চেঞ্জ হচ্ছে। তারপর প্রত্যেকটা ইনপুট থেকে কি বলতে হবে, ক্লাস সেট করতে হবে ফ্রম কন্ট্রোল, সেট করলাম। এখন এটা রান দেখা যাবে যে কোল উইথজুড়ে জায়গাটা দখল করবে, তারপরে আপনারা বুঝতে পেরেছেন। তারপর এই যে আমরা যাচ্ছি এখন এই যে জেন্ডারে, জেন্ডারেও একটা কার ভিতরে আছে, এই ডিবির ভিতরে আছে, এখানে ফর্ম গ্রুপ অ্যাড করতে হবে, ডিভ ক্লাস দিচ্ছি আমি ফ্রম গ্রুপ, সেভ করলাম, সেভ করে আমরা এখন এটাকে এই যে রান করছি। তারপর এই যে সিলেক্ট ট্যাগ গুলো আছে, সিলেক্ট ট্যাগকে বলতে হবে, এই সিলেক্ট ট্যাগের মধ্যে তো এটা আছে তাই না, এটাকে একটু বড় করতে চাই, তাহলে আমাকে বলতে হবে ক্লাস দিতে হবে এখানে ফ্রম কন্ট্রোল, সেট করলাম, রান করছি, এই যে দেখেন এই যে বড় হয়ে গেছে অনেক বড়। তারপর টেক্সট এরিয়া কি করবো আমরা, ফার্স্টে কি দিতে হবে, এই যে ডিভ আছে, ডিভকে বলতে হবে ক্লাস ফ্রম গ্রুপ, আর টেক্সট এরিয়া যেটাতে আছে এটাতে আমরা ক্লাস সেট করব, হবে ফ্রম কন্ট্রোল, সেট করলাম, এই যে ফ্রম কন্ট্রোল। তারপর এখানে আছে একটা ফাইল, এই ফাইলটাকে আমরা করার জন্য প্রথমে ডিভ এই যে ফাইলটাকে আমরা একটু অন্যরকম করব। তো এখানে দিচ্ছি আমি ক্লাস দিচ্ছি আমি ফ্রম গ্রুপ, তারপর ইনপুটটাকে কি বলতে হবে, ক্লাস ইকুয়াল টু ফ্রম কন্ট্রোল, ফ্রম কন্ট্রোল, সেট করলাম এবং রান করলাম, এই যে দেখেন বড় হয়ে গেছে।
তারপর এই যে লেখাটা, এই লেখাটাকে কি করতে হবে, ডিসেবল করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে ক্লাস দিতে হবে, এখানে বলতে হবে ফ্রম ফ্রম টেক্সট, এবং টেক্সটটা কি হবে, মিউটেড। সেট করলাম, সেট করে এখন আমি এটাকে রান করছি, এই যে মিউটেড হয়ে গেছে। তারপর আমি নিচে যাচ্ছি, তারপর এই যে ফিল্ড সেট কোনগুলা, এই যে ফিল্ড সেট এগুলো আছে, যে হোয়াট আর ইউ ইউজিং দিস সার্ভিস, তো এগুলাকে আমরা এখন ধরবো। তো ফিল্ড সেটের ভিতরে কি কি আছে, ফিল্ড সেটের ভিতরে এই যে আমি একটু দেখাই বড় করি, যে লিজেন্ড, তারপর এই ডিবির ভিতরে হচ্ছে একটা লেভেল আছে, একটু দেখাই আপনাদের, এই যে লেভেল, এই ডিবির ভিতরে একটা লেভেল আছে, মানে রেডিও বাটন আছে। এই যে এখানে হচ্ছে লিজেন্ড মানে হচ্ছে এই যে এই লেখাটা, হোয়াট আর ইউ ইউজিং দিস সার্ভিস ফর, এই লেখাটা, এই লেখাটার ভিতরে আরেকটা কি আছে, এই যে তারপরে একটা ডিভ আছে, এই ডিবের ভিতরে লেভেল দিয়ে আমরা হচ্ছে এই ইনপুট টাইপ ইনপুট রেডিও এটা নিচ্ছি অপশন 1, এবং এখানে কি করা আছে, চেক করা আছে, মানে এটা আগে থেকে কি করা আছে, চেক অবস্থা আছে, ক্লিক অবস্থা আছে। তো আমি এখানে এই যে ফিল্ড সেট, এখানে একটা ক্লাস সেট করছি, এখানে একটা আমি ক্লাস সেট করছি, সেটা হলো, সেটা দিলাম হচ্ছে ফ্রম গ্রুপ, যেটা আমরা এড করি ডিবের মধ্যে, রান করছি আমি, এখানে আমাদের এটা চলে এসেছে, যেটা তারপর এই যে ডিপটা আছে, এই ডিপের ভিতরে কি আছে, এই লেভেলটা আছে, পার্সোনাল লেখাটা আছে। তো আমি এখানে দিচ্ছি ক্লাস অ্যাড করছি ফরম চেক, এটা কিসের জন্য, চেক করার জন্য, চেক করলাম, ফরম চেক করার পরে এটা একটু এই পাশে চলে গেছে। তারপর তারপর এই যে লেভেল আছে, এই লেভেলটাকে আমরা বলবো ক্লাস ফরম চেক। এই ক্লাসগুলো আপনি দিয়ে 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 দেখবেন যে আসলে কি হচ্ছে। সেট করলাম, এই যে একটু উপরে উঠে গেছে ফ্রম চেক লেভেল। তারপর ইনপুট যে ফিল্ডটা আছে, ইনপুটের ভিতরে আমি একটা ক্লাস নিচ্ছি, সব ক্লাস কিন্তু আপনাদের কাজে লাগে না, যে এই জিনিসটা শিখাচ্ছি এটা বেশিটা কাজে লাগবে না, না পারলেও হবে, আর যখন লাগবে তখন গুগল স্টেপের যে ডকুমেন্টেশন ওখান থেকে শিখবে। ফর্ম চেক ইনপুট, দেখেন এই যে ফর্ম চেক ইনপুট দেওয়াতে এটা একটু এই পাশে চলে গেছে। তারপর এই ডিপকে কি করলাম, এই যে ফর্ম চেক ক্লাস নিলাম, এই লেভেলকে কি করতে হবে, ফর্ম চেক লেভেল, আর ইনপুটকে কি করতে হবে, ফর্ম চেক ইনপুট, সবগুলো সেম। এটা ক্ষেত্রেও এটাকে বলতে হবে ফর্ম চেক, লেভেলকে বলতে হবে ফর্ম চেক লেভেল, মানে তখন সবগুলা এই যে নিচে 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 শো করবে, তাহলে কিন্তু এগুলো যে একটু এই পাশে চলে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। তারপর ইনপুট টাইপ এখানে দিব, লেভেলের ভিতরে দিব যেটা ফর্ম চেক লেভেল, এবং ইনপুটের ভিতরে দিব ফর্ম চেক ইনপুট। তিনটা ক্লাস মাথায় রাখতে হবে, প্রত্যেকটার মধ্যে সেম। আচ্ছা আমরা করি, তাহলে এই লেভেলের মধ্যে একটা ক্লাস দিব ফর্ম চেক লেভেল, সেট করলাম। তারপর এই ইনপুট ফিল্ডের মধ্যে একটা ক্লাস দিব ফর্ম চেক ইনপুট, সেট করলাম, এই যে পাশে চলে গেছে। তারপর সেম এটার মধ্যে আমি একটা ক্লাস দিচ্ছি ফর্ম চেক তারপর এই লেভেলের ভিতরে হচ্ছে আমি একটা ক্লাস দিচ্ছি ফর্ম চেক লেভেল, আর ইনপুটের ভিতরে এটা ডিসেবল করা আছে এই অপশন 3টা টেস্টিং। তো আমি এখানে একটা ক্লাস দিচ্ছি, সেটা হলো ক্লাস ফর্ম চেক ইনপুট, এটা ডিসেবল মানে ক্লিকেবল না, এই দুটা ক্লিক করা যাচ্ছে।
আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর এটা আগে থেকে চেক করা আছে, এই যে উপরে চেক দেওয়া, চেক মানে আগে থেকে এটা চেক করা থাকবে। আচ্ছা, তারপর এখানে যাচ্ছে আমি সাইন আপ ফর নিউজ লেটার। তো এখানে আমি একটা ডিপ নিচ্ছি, ক্লাস নিচ্ছি ফরম চেক। এগুলো তো চেক বক্সের মতো, এই জন্য ফরম চেক। এই যে রেডিওর মধ্যেও চেক নিতে হবে। তারপর এই ক্লাসের মধ্যে আমি নিচ্ছি ফরম চেক লেভেল। তারপর এই ইনপুটটিকে কি দিতে হবে, একটু আগে দেখলাম আমরা, ফরম চেক ইনপুট, ফরম চেক ইনপুট। এই যে দেখেন একটু নিচে 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 চলে এসেছে। তারপর এই যে বাটনটা তৈরি করবো আমরা, তো বাটন তৈরি করার জন্য অলরেডি জানি আমাদের কি ইউজ করতে হয়, ক্লাস বিটিএন। তারপর আমি চাই এটা প্রাইমারি কালার হোক, তাহলে বিটিএন প্রাইমারি সেভ করলাম। আমি চাই বাটনটা একটু নিচে নামবে, তাহলে আমি এখানে দিব মার্জিন টপ 5, সেভ করলাম। এই যে এভাবে হচ্ছে, দেখেন আমি কিন্তু এই যে আমাদের ফর্মটা কি ছিল এখন কি হয়ে গেছে, মানে আগের চেয়ে আরেকটু একটু বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না? এই যে সবগুলা ফিল্ড। এখন আপনি চান এই ফিল্ড গুলা এত বড় কেন, এটা ছোট করতে। ছোট করার জন্য এই যে ফরম ট্যাগটাকে ধরে আপনি একটা নির্দিষ্ট উইডথ দিয়ে দেন, তারপরে মার্জিন অটো দিয়ে দেন, তাহলে তো মাঝখানে চলে আসবে। আর লেফট রাখতে চাইলে তো আর মার্জিন অটো দিতে হবে না। আপনি আপনার নিজের মতো করে এখন কি করতে পারবেন, এটাকে কাস্টমাইজ করতে পারবেন। বুঝতে পারলাম সবাই? তারপরে দেখেন এগুলাকে ধরবো, এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এগুলা কোথাও আছে, এই যে ইনলাইন ফর্ম, এটার ভিতরে। তো এই ফর্মের ভিতরে আমার দুইটা পার্ট আছে, একটা ইউজার নেম পাসওয়ার্ড এবং রিমেম্বার মি, এই পার্টটা আছে। তো আমি এখানে লিখছি যে ফর্ম ট্যাগের ভিতরে আমি চাই এই যে ইউজার নেম পাসওয়ার্ড, এই দুইটা ফিল্ড পাশাপাশি পাশাপাশি হবে, মানে যতগুলা ফিল্ড আছে সবগুলা ফিল্ড কি হবে, একদম পাশাপাশি পাশাপাশি হবে, নিচে 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 হবে না। তাহলে আমাকে ফরমের ভিতরে একটা ক্লাস এড করতে হবে, সেটা হলো ফরম FORM, ফরম ইন লাইন। তারপর এই যে ইনপুট ফিল্ড গুলা, প্রত্যেকটা ইনপুট ফিল্ডের মধ্যে আমি একটা ক্লাস এড করছি, প্রত্যেকটা ইনপুট ফিল্ডের মধ্যে আমি একটা ক্লাস এড করছি, সেটা হলো ফরম কন্ট্রোল। অলরেডি জানি আমরা, সেট করলাম। দেখেন, আচ্ছা, ফরম ইনলাইন দেওয়াতে পাশাপাশি পাশাপাশি হয় নাই। তো আমাদের যেটা করা লাগবে এখন, দেখি একটু বড় করে দেখি, এটা মনে হয় এই যে মানে বড় স্ক্রিনে ছোট স্ক্রিনে নিচে নিচে, আর বড় স্ক্রিনে কি হবে, এই যে পাশাপাশি। এটা করা যাবে যে বড় স্ক্রিনে নিচে নিচে, সেটা করার জন্য তো আমাদেরকে যে এখানে ফর্ম ইনলাইনটা বাদ দিয়ে দিলে যে নিচে 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 চলে আসবে। তো আমাদের একটু দেখি যে আমাদের এই যে দুইটা ইনপুট ফিল্ড দুইটা পাশাপাশি পাশাপাশি লেগে আছে, তো আমরা একটু গ্যাপ চাই। তো আমরা গ্যাপ দেওয়ার জন্য এখানে একটা ক্লাস সেট করতে পারি, যে আমি দিচ্ছি মার্জিন রাইট 2, মানে যাতে গ্যাপ সৃষ্টি হোক। তাহলে দেখি, এই যে গ্যাপ সৃষ্টি হয়েছে। বড় স্ক্রিনের জন্য আগে দেখেন, রেসপন্সিভ আমরা এখন করছি না। তারপর এই যে রিমেম্বার মি এবং সাবমিট, এখানে যাচ্ছি। এগুলো তো চেক বক্স। তো চেক বক্সের জন্য কি করতে হয় আমরা অলরেডি জানি, ডিভ ক্লাস ইউজ করতে হয় ফরম চেক। তারপর এই লেভেলের মধ্যে ক্লাস দিতে হবে ফরম চেক লেভেল, ফরম চেক লেভেল, সেট করলাম। তারপর এই ইনপুট ফিল্ডকে কি বলতে হবে, ফরম চেক ইনপুট, ক্লাস দিতে হবে ফরম চেক, সেট করলাম। এই যে এখন একটু অন্যরকম হয়ে গেছে। তারপর বাটনটা, বাটনটা করার জন্য আমরা অলরেডি জানি ক্লাস ইউজ করতে হবে বিটিএন, এবং বিটিএন ইউজ করছি আমি, সেট করলাম। এই যে
তোমার একটু নিচে নামাবো, তো এখানে দিব মার্জিন টপ 2, নিচে নেমে গেছে। তারপর ভ্যালিডেশনও করতে পারি আমরা, যে আমরা তো শিখছিলাম যে ভ্যালিডেশন কিভাবে করতে হয়, তো আমরা একটু দেখি যে কিভাবে করতে হয়। ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, এগুলাকে একটু সুন্দর করব যাতে সুন্দরভাবে দেখা যায়, লেখাগুলো যাতে সুন্দরভাবে দেখা যায়। তো আমরা এখানে এই যে ডিভ আছে, এইটা ডিভ, এইটা ডিভ, এই ডিভের প্রত্যেকটা ডিভের ভিতরে আমরা ক্লাস নিব, প্রত্যেকটা ডিভের ভিতরে আমরা ক্লাস নিব। প্রথমে নিচ্ছি হচ্ছে প্রত্যেকটা ডিভ, এই যে প্রথমে নিতে হবে কি আমাদের ফ্রম গ্রুপ, তাহলে একটু অন্যরকম হয়ে গেছে। তারপর আমাদের এই যে the password is not safe, the password is not safe, এটার মধ্যে আমি একটা ক্লাস নিচ্ছি valid feedback, মানে যখন উল্টাপাল্টা দিব তখন এটা মেসেজ শো করবে। সেট করলাম, এই যে প্লিজ ইউজ এ স্ট্রং পাসওয়ার্ড। আচ্ছা, এটাকেও আমি হচ্ছে কি করলাম দেখেন, এই যে ডিবের ভিতরে, এই ডিবের ভিতরে কি আছে, দিস দ্যাট পাসওয়ার্ড ইজ নট সেফ, এই লেখাটা তো আগে ছিল তাই না, আমি একটু ইয়ে করি, সেট করলাম যে দ্যাট পাসওয়ার্ড ইজ নট সেফ। বা যখন আমি দিচ্ছি যে ভ্যালিড ফিডব্যাক, এই লেখাটা যখন আমি অ্যাড করছি, ক্লাসটা যখন অ্যাড করছি, তখন কিন্তু এই লেখাটা চলে গেছে। মানে আমি যখন এখানে উল্টাপাল্টা দিব তখন এই লেখাটা কি হবে, যখন সাবমিট করব তখন আমার এই লেখাটা শো করবে, দিস দ্যাট পাসওয়ার্ড ইজ নট এ সেফ, এই লেখাটা তখন শো করবে। মানে এটা জন্য একটু কাজ করতে হবে। তারপর হচ্ছে দেখেন, তারপর আমরা এই যে ই ইনপুটটার জন্য করি, এই ইনপুট ফিল্ডটার জন্য, এটার জন্য, তো এটার জন্য আমাদের সেম ভাবে আমি একটা ক্লাস এড করছি। আমরা জানি ইনপুট ফিল্ডের মধ্যে ক্লাস এড করতে হয় ফ্রম কন্ট্রোল, ফ্রম কন্ট্রোল ক্লাস ফ্রম কন্ট্রোল, সেট করলাম, তাহলে এটা একটু এই যে বড় হয়ে যাবে। পাসওয়ার্ডের মধ্যে আমরা ফ্রম কন্ট্রোল ইউজ করি, পাসওয়ার্ডের ইনপুট কোথায়, এটা না, এখানে আমি হচ্ছে ক্লাস দিচ্ছি আমি ফ্রম কন্ট্রোল, সেট করলাম, এই যে এখন দেখতে এরকম। তারপর আমি যখন এখানে কিছু লিখবো, এই যে ইউজার নেম অ্যাভেলেবল, এই লেখাটা তো সরি, এই লেখাটা তো এখন শো করবে না, ইউজার নেম অ্যাভেলেবল এই লেখাটা তো এখন শো করবে না। কখন শো করবে, যখন আমি এখানে ইউজার নেম দিব তখন না লেখাটা শো করবে, যখন ইউজার নেমটা অ্যাভেলেবল থাকবে তখন এটা শো করবে। তো আমি এখানে কোথায় আছে লেখাটা, ইউজার নেম অ্যাভেলেবল, এই যে এটা এই ডিবের ভিতরে, তাহলে আমি এখানে একটা ক্লাস দিব, সেটা হলো ভ্যালিড ফিডব্যাক, মানে যখন আমার ইউজার নেমটা অ্যাভেলেবল থাকবে তখন বলবে ইউজার নেম অ্যাভেলেবল। তাই আমি এখানে দিচ্ছি ভ্যালিড ফিডব্যাক, যখন আমি এটা লেখে যখন আমি প্রেস করব, এটা লেখে যখন আমি সাবমিট দিব তখন আমাকে কি দেখাবে, যে ইউজার নেমটা অ্যাভেলেবল কিনা, ঠিক আছে। অথবা যখন লিখবো তখনই দেখাতে পারে, এটার জন্য আরেকটা কাজ করতে হবে। আচ্ছা, তারপরে যাচ্ছি, এই যে স্মল ট্যাগ গুলা, এগুলো এখন দেখতে এরকম, তো এটাকে আমি একটা ক্লাস অ্যাড করছি স্মল ফর্ম টেক্সট, এবং টেক্সট হবে কি সেট করলাম, তাহলে এটা এখন এরকম হয়ে গেছে। তো আশা করি হচ্ছে একটা ফর্ম কিভাবে যে তৈরি করতে হয় গুটি স্ক্রিপ্ট দিয়ে আপনাদের বোঝার বাকি নাই, আপনারা নিজেরা এখন যে সুন্দর অ্যাট্রাকটিভ ফর্ম তৈরি করতে পারবেন সবাই, পারা যাবে।
কঠিন লাগতেছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি যদি এখানে যদি ইজ ভ্যালিড লিখে দিই, একটু দেখেন। ধরেন আমি এখানে লিখলাম ইজ ইনপুট, এখানে আমি একটা ক্লাস এড করছি ইজ ভ্যালিড, না সরি, এটা আসলে আপনার যে পুট করতে হবে, যদি ভ্যালিড হয় তখন কি করবে, ইউজার নেমটা বলবে অ্যাভেলেবল। সাবমিট করছি, সেভ করছি। তো যখন আমি এখানে ইউজার নেম দিব, সাপোজ এটা দিব ইজ ভ্যালিড, এটাই তো হ্যাঁ লিখলাম, এটা হ্যাঁ না সরি, এখানে না, এই যে ইনপুট ফিল্ডের মধ্যে একটা ক্লাস এড করব ইজ ভ্যালিড। যদি ভ্যালিড হয় তখন বলবে ইউজার নেম অ্যাভেলেবল। এই যে দেখছেন, এই যে যখন ভ্যালিড না হবে তখন কিন্তু এই লেখাটা শো করবে না, মানে যখন এটা অ্যাভেলেবল না থাকবে তখন এই লেখাটা শো করবে না, বলবে ইউজার নেম আনঅ্যাভেলেবল। ঠিক আছে। আর যদি নামটা যদি ঠিকমতো দেই, মানে এটা যদি না থাকে ওখানে ডাটাবেজে যদি সেভ না থাকে, তাহলে বলবে ইউজার নেম অ্যাভেলেবল। তাহলে এই ক্লাসটা আমি কিভাবে দিলাম, এই যে ইজ ভ্যালিড, এটার মাধ্যমে ইজ ভ্যালিড। ঠিক আছে, তাহলে এখানেও আমরা ইজ ভ্যালিড দিয়ে দিচ্ছি। কোথায় যে ইজ দিস পাসওয়ার্ড ইজ নট সেভ। তাহলে এখানে বুঝতে পারলাম সবাই, এখানে হবে ইজ ভ্যালিড, না হবে ইজ ইনভ্যালিড। যদি ইনভ্যালিড হয় তখন না এটা শুরু হবে দ্যাট পাসওয়ার্ড ইজ নট সেভ। আর যখন ভ্যালিড হবে তখন তো গ্রিন দেখাবে, আর ইনভ্যালিড হলে কি দেখাবে, দ্যাট পাসওয়ার্ড ইজ নট সেভ। বুঝতে পারলাম ভ্যালিড আর ইনভ্যালিড? যদি ইজ ভ্যালিড হয় তাহলে এই লেখাটা শো করবে, আর যদি ইনভ্যালিড হয় তাহলে এই যে দ্যাট পাসওয়ার্ড ইজ নট সেভ শো করবে। এটা কিন্তু মোটামুটি ফ্রম ভ্যালিডেশনের মতোই কাজ করছে, ফর্ম ভ্যালিডেশন মতোই কাজ করছে। তো এই ধরনের ফর্ম যদি আপনাদের তৈরি করতে পারবেন